আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পীরগঞ্জের সাগনি, শালবন ও টাঙ্গন নদীর মনোরম দৃশ্য। বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের একটি পরিচিত উপজেলা হলো পীরগঞ্জ। এই উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও ইতিহাস অনেক সমৃদ্ধ। এর মধ্যে অন্যতম দুটি আকর্ষণীয় স্থান হলো সাগনি, শালবন ও টাঙ্গন নদী। প্রকৃতির প্রেমী পর্যটক এবং গবেষকদের জন্য এই দুটি স্থান এক অসাধারণ অভিজ্ঞতার সুযোগ এনে দেয়। এই প্রবন্ধে আমরা আলোচনা করব পীরগঞ্জের সাগনি, শালবন ও টাঙ্গন নদীর মনোরম দৃশ্য এবং এর প্রাকৃতিক গুরুত্ব। সাগনি, শালবন সবুজের এক স্বপ্নপুরী। সাগনি, শালবন পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ঘন বনভূমি, যা মূলত শাল গাছ দিয়ে ঘেরা। এটি প্রাকৃতিকভাবে গঠিত এবং সরকারিভাবে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে পরিচিত। বনটি বিশেষ করে শাল, গর্জন, ছাতিম, করই সহ আরো অনেক প্রজাতির বৃক্ষের জন্য বিখ্যাত। এই বনের ভিতরে ঢুকলেই মনটা জুড়িয়ে যায়। বড় বড় শাল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতির এক নীরব সৈনিক। পাখির কলতান, পাতার মৃদু শব্দ এবং হালকা বাতাস এক অপ্রার্থিব পরিবেশ সৃষ্টি করে। ভোরবেলা অথবা বিকেলে সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ে, তখন এই শালবনের সৌন্দর্য আরো মোহনীয় হয়ে ওঠে। সাগনি, শালবনে শুধু গাছপালাই নয়, আছে অনেক বন্যপ্রাণী, যেমন শিয়াল, খরগোশ, বনমোরগ, কাঠবিড়ালি ইত্যাদি। বিভিন্ন মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখা যায়। স্থানীয়রা অনেকেই এখানে বেড়াতে আসে, যা ছবি তুলতেও আসে। অনেক শিক্ষার্থী গবেষণার উদ্দেশ্যেও এই বনে ঘুরতে আসে। সাগনি, শালবনের পাশ দিয়ে বয়ে গেছে পীরগঞ্জের আরেক প্রাকৃতিক সম্পদ টাঙ্গন নদী। এই নদীটি ঠাকুরগাঁও জেলার প্রাণীরেখার মতো। নদীর পানি বর্ষাকালে যেমন উথাল পাথাল হয়, শীতকালে আবার শান্ত ও স্বচ্ছ থাকে। নদীর ধারে দাঁড়িয়ে যে কেউ প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করতে পারে। টাঙ্গন নদীর তীরে অনেক গ্রামের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। কৃষিকাজ, জেলে পেশা, মাছ ধরা সবকিছুই এই নদীতে কেন্দ্র করে গড়ে উঠেছে। শিশুরা নদীতে সাঁতার কাটে, নারীরা নদীর পানিতে কাপড় ধোয়, পুরুষরা জাল ফেলে মাছ ধরে। এই সব দৃশ্য এক চিরন্তন বাংলার ছবিকে সামনে আনে।
নদীর তীরে অনেক লোকসঙ্গীত ও পল্লী গান অনুষ্ঠিত হতো। এখনো মাঝে মাঝে বর্ষা উৎসব ও নৌকা বাইচের আয়োজন দেখা যায়, যা টাঙ্গন নদীর ঐতিহ্যকে আরো বর্ণাঢ্য করে তোলে। সাগনী শালবনের সবুজ ছায়া ও টাঙ্গন নদীর নীল জলের মিলনে এক অপূর্ব প্রকৃতি চিত্রপট তৈরি হয়েছে। এই দুটি স্থান পাশাপাশি থাকায় পর্যটকের জন্য এটি একটি দুই রত্নের এক দর্শন। একদিকে সবুজ বন, অন্যদিকে শান্ত নদী। সকালে যখন সূর্যের আলো সাগনী শালবনে ছড়িয়ে পড়ে, তখন পাশের টাঙ্গন নদী ও যেন সেই আলোই ঝলমল করে ওঠে। বিকেলবেলা নদীর ধারে বসে বনের বাতাস খাওয়া অথবা নদীর জলে পা ডুবিয়ে বয়ে পড়া এটি শহরের ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার এক আদর্শ স্থান। সাগনী শালবন ও টাঙ্গন নদীর স্থানীয় পর্যটকের এক বিশাল সম্ভাবনা তৈরি করেছে। যদি এই জায়গাগুলোর উন্নয়ন ও পরিচর্যা করা হয়, তবে তা দেশি বিদেশি পর্যটকের আকৃষ্ট করতে পারে। এখানে বসার জায়গা, ঘাট কেন্দ্র তৈরি, পর্যবেক্ষণ টাওয়ার, ইকো ট্যুরিজম কেন্দ্র তৈরি করা হলে তা এলাকার আর্থসামাজিক উন্নয়ন ভূমিকা রাখবে। পীরগঞ্জের সাগনী শালবন ও টাঙ্গন নদী প্রাকৃতিক দুটি অসাধারণ দান। এই দুটি স্থান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, স্থানীয় জনগণের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ রক্ষা ও পর্যটকের উন্নয়নের মাধ্যমে আমরা এই মনোরম দৃশ্যগুলোকে টিকিয়ে রাখতে পারি। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য পীরগঞ্জ এই দুটি স্থান একবার হলেও দেখা মতো।
আমাদের জীবনের অংশ। তাই পীরগঞ্জের সাগনি, শালবন ও টাঙ্গন নদীর মতো স্থানগুলো সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এই সৌন্দর্য শুধু দেখার নয়, তা অনুভব করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করার বিষয়। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে।